হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার একটা পার্ট দেখবো আমাদের পাশা ভাই স্পেশাল, মানে হচ্ছে কক্সবাজার স্পেশাল। কারণ ওখানে বিচের ধারে যা কর্মকাণ্ড করছে সবাই, ওই দেখে আমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পর্ব, মানে কোনো পর্ব বলতে পারবো না যে হাসি নেই। হ্যাঁ, মন ভরে খাবো, মন ভরে ঘুরবো, মন ভরে হাসবো, আমরা মন ভরে হাসবো, আর বাদ বাকি ওরা মন ভরে এন্টারটেইন করবে আমাদেরকে। চলো পাশা ভাই স্পেশালি বলেই দিয়েছে, শুরু করি। কাবিলা তো রোকেয়ারে মাইনাস কইরা নতুন প্রেমে পড়ে গেছে। আর কি সব উল্টোপাল্টা কথা বলতে আছেন দাদু? আপনি না আসলে একটা খারাপ মানুষ। কাবিলা তো এবার বন্ধু বন্ধু লাগাও না। ও ভাই মজা হবে, সেই সেই সেই। আজকে মনে এই পার্টটাতে মানে পাশা ভাই একটু বেশি কি বলবো আর এই কাবিলা হলো বললে বললো কি? এই পাশা ভাই আপনি আমারে বললেন কি? আপনি এই কথা বললেন কেমনে? আপনার মাথা মতো ঠিক আছে? যা এই ভাই কি এখন আপনি কথা ডাইস ঠিক করেন। আমনে করে যদি পুরো দুনিয়া খাওয়াই দিই, তারপরে আমনে করে কোনো শোকন নাই। আপনার কাছে যদি বাগের টাকা থাকতো, দেখতাম কি খাওয়াইতেন। 10 টাকা চাও আপনি খাওয়াইতেন না। বই রুমের তুন কফি অর্ডার দিবেন না, কোনো লাভ হইতো না। রিসিপশনে বেগুন কই দিছি। আমগো রুমের তুন কোনো খানা দানা অর্ডার দিলে হেতারে কোনো অর্ডার লইতো না। আপনি যদি এত করে ফোন দি কন, ইরা আমি মরি দিতেছি আর এক গ্লাস হানি দে, হেতারে উল্টা আপনারও কবে মরি যায়। ফকির নিগো নাইকের 1450 টাকার কফি খাই। একদিন গেছিলাম টাকা নিয়ে কফি খাওয়া নিয়ে। আপনি খান। এইখানে এই অবধি দেখেছিলাম। খাইবো আমি কিছু দিয়ে লইলাম না, ঘুরতাম যাবো। এবারে থাক বাবা, তোদের যা খাইতে মন চাই তুই খা, সমস্যা হইবে না। তোর কত বড় সাহস, তুই একলা ইস্পানিতে চাস, আমারে সাদস না। দাদু আমি তো নেই, আমি শুধু জিজ্ঞেস করছি যে এখানে কেস পাওয়া যায় কিনা, আর গত টেপানো যায় কিনা টাকা দিয়া। এই আবু ভাই তুমি চুপ থাকো তো। তুমি আর তোমার দাদু এই হোটেলে ওঠার পর থেকে একটার পর একটা প্রবলেম করতে আছো। তোমার কোনো দরকার আছে? হ্যাঁ, এই হোটেলের ম্যানেজারের কাছে যাইয়ে বলার যে আপনি আমার স্পা দিয়ে দেন, আপনি আমার গতরটা টিপে দেন, মুই আপনার টাকা দেবো। এই হোটেলের লোকজন মগরে ম্যানারলেস ভাবতে আছে। ম্যানারলেস আর বাবার কি আছে? এটা তো ভাইবতেই আছে। জীবনে কখনো নিজের টিয়া দিয়ে স্পা করছো নি। তোমার যদি এতই মন চাইতে স্পা করতে আম করে বলতা, আমরা তোমার একটা 5 স্টার হোটেলে বা ভালো কোনো জায়গায় লয়ে যেতাম। বেড়া হচ্ছে এই হোটেলের ম্যানেজার, তুই হাতারে কো তোমার টিভি দিতে, এটা কোনো কথা? তাও আবার একটা টাক মাথার লোক, তার কাছে গেছে স্পা লইতে, এটা কোনো কথা? রুচিত হয় কেন? দূর আবু ভাই। আবু ভাই আপনি কিন্তু বেঈমান। আপনি আরে কইলেন এক লগে স্পা দিতেন যাবেন, আপনি একলাই চলে গেছেন। আরে বেটা আমি তো নেই, আমি শুধু জিজ্ঞেসই। তো সুযোগ আইলে তুমি স্পাটা দিয়ে দিতেন। বাবুরে কাগলগের আসছি শুভ, তুই বুঝতেছস? আর জীবনে শখ মিটে গেছে ট্রিপের। আই আর জীবনেও ইগুন্ডে লই কখনো কোনো ট্রিপে যাইতাম না। হিলেই কইছি ভাইয়া, লগে 2-3 গামাইয়া লই আইতাম। মজা হইতেছে ভাইয়া, আমরা ভাই ভারত মিলিয়ে আইছি, খুব ভালো লাগতেছে। বেগুন হলো জায়গাটা খুব সুন্দর। সুন্দর হবে না? ভাই তো মুতা দিচ্ছে ভাইয়া, ছাইরা দে। মনে যাবে এনে ছাইরা দে। এই সমুদ্রতে? হ্যাঁ, সমুদ্র জোর করে কিছু নেওয়ার আগে সাইদা দিয়া দে। আরে এ পাশা ভাই আপনি আর আপনার দাদু কেমন তোর মানুষ মুই বুঝলাম না। একজন সুইমিং পুলে সাইডে দেয়, আরেকজন সমুদ্রে সাইডে দেয়, আপনারা ধরে রাখতে পারেন না? আরে খালি সমুদ্র ভিজাইবো নাকি, আমরাও তো ভিজাইতে পারি সমুদ্রে। বাবুরে কি যে ভালো লাগতেছে, আর কি বাতাস। পানিতে নামবেনি? পানিতে নামবো না। কিনলে জামা নষ্ট হয়ে যাবে তো। আরে দূর ও, জামা উগ্র নষ্ট হলে আরোগ্য কিনে দিও। না না আমি পারি। আর প্যান্ট আরোগ্য আছে না, এটা হড়িয়া লইবা। শয়তান, এটা যদি আমি যদি হইতা কি একটা আরাম হইতা তুমি জানো? চুপ থাকেন একটু। কি বলে চুপ থাকবো? চলেন যাই সমুদ্রে নামি। আইয়েন হ্যাঁ না, আমি পানিতে নামবো না। মুই হোটেল থেকে গোসল করে আইছি, বড় জোর পাটা ভিজে দিতে পারি। চল সবাই মিলে নামি। আরে আমি নামবো না বললাম না। আরে আয় কাবিলা তো রোকেয়ারে মাইনাস কইরা নতুন প্রেমে পড়ে গেছে। আর কি সব উল্টোপাল্টা কথা বলতে আছেন দাদু? আপনি না আসলে একটা খারাপ মানুষ। কাবিলা তো এবার বন্ধু বন্ধু শাড়িটা কেন লাগতেছে? সুন্দর। বন্ধু মারাইতেছে। এই কাবিলা, এই তোর ফোনটা দে, ছবি তুলি। সবাই মিললে ছবি তুলি। হ্যাঁ কাবিলা ফোনটা দে, আমরা ছবি তুলবো। আরে বাবা রে, ফোন একটা লইয়ে পড়ছে আরেক বিপদে। ধর
এ তোলো 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 এ দাঁড়া এ তুই সেলফি তুলেন না আরে খারাপ তোমাকে তিনজনের টাকা তুললে লই ওই যে পিছে পিছে তুই আর আমি লোকের ছবি উঠে চলো সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকুম পাশাপাশি। দাদু হাসি দেন। তোমার দাদুর তো দেখাই যায় আমাদের তিনজন আমার আর দাদুর একটা ছবি তুলবা। এই তোলাই এই শুভ রে আসো এই বা আসো ছবি তুলি আসো। এই বা আসো না আমি তুলে দিই। আরে তুমি আসো আমি আপনাদেরকে একটা তুলে দিই। আচ্ছা দাও তুলি দাও দাও রেডি দাদু হাসেন। 1 2 3 যা শিমুল তুই যা একটা ছবি তুলাম গো যা। ভাইয়া আসবি কিনা? আরে যাচ্ছা দে শিমুল আবার একটা ছবি তুল। আরে যা দা তুই ছোট মানুষ আছো যা তুইলা দে তুমি তুমি আসো সুন্দর করে তুলে আসো এখানে দাদু হাসি দেন। বে ধরে তাই হালার থালাতে কি ছবি তুলছিস আমাকে ঠ্যাঙ্কো নাই সুন্দর করে ছবি তুল বেটা। আর কিছু বলেন না। হাই বোঝে না আয় দাঁড়া দাঁড়া সুন্দর করে তোল। দিলে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এ শিমুল সুন্দর করে তোল। শিমুলের তোলার কোনো ইচ্ছে নেই। ইচ্ছা নেই জোরজবস্তি দিচ্ছে। ভাই এর হাতে ব্যথা করে একদম ভাই তাই এটা ভালো হয়েছে কেন এই কাবিলা প্যারাসেলিং দেখছো ওরা প্যারাসেলিং এ নাই রে উঠবে নি আমি উঠবো না। আরে কিলে উড়ি চল আরে একটা না তো না আপনারা ওঠেন। আর কারেলে উঠো মেতারেলে উঠলে তো পুরো শ্রেণী উড়ে যায় আমার উঠবো না বাড়া। এ ভাইয়া এই কাবিলা আমার হলো হ্যাঁ আমি উঠুন আরে না পরে 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 এই কাবিলা এনে বয়স্ক লোক করে উঠে না ভাইয়া উঠবা। আরে এটা ম্যানেজ হয়ে যাবে এ কাবিলা এ শিমুল উঠবে চল। এই উঠো কিন্তু এটাতে দেখছস যারা সেলিং এ উঠতে চালাম সেটাও উঠাইবো না। শুরু হয়ে গেছে পাশাপাশি শুরু হয়ে গেছে। পুরো বাচ্চাদের মতো করছে পাশাপাশি। ও জল নিচ্ছে আগের দিন বলেছে না হ্যাঁ, নিয়ে আসবো জল আর বালি জল আর বালি আজ বালি নিল। ইরে বাবুরে কি সুন্দর বিমানের মতো উড়ি চলে যায় চলো না উঠি না এটাতে না না আমি উঠবো না। কিনলে না না আমি উঠতে পারবো না। আপনি ওঠেন কিনলে তোমার কি ভয় লাগেনি একটু। ভয় কিসে তোমার লগে কাবিলে আছে তুমি যদি উড়ার পর যদি মনে হয় তোমার ভয় লাগতেছে খালি আমার একটা ইশারা দিবা আমি দৌড় দিয়ে চলে যাবো তোমার কাছে খুব না। ওই কাবিলা আমি উঠুন আপনার একটা ডাইলেজি গেছে এই হাবু ভাই উঠবে নি না বাড়া আমি একসাথে উঠবো না মোড়া মানে বাড়া সিধে পুড়ে যাবো। এই শিবু উঠবে নি না না মুই উঠুম না মুই উপরে উঠলে ডর করবে মোর ভাইয়া আমি উঠুম তোর উড়া দরকার নেই তুই হুতি থাক ভাইয়া আমি উঠুম তো আরে বাবারে শিমুল তুই জীবনে উঠছিস নি পরে কিছু হইলে ভাইয়া কিচ্ছু তো না আমি উঠুম ওই কাবিলা আমি উঠুন আরে পাশাবে লেদা সুট কেমন এরকম করতেছেন কিনলে এখানে উঠলে ভেজাল আছে বুঝেন না এগুলা এই পাশা ভাই আপনি সব জায়গায় সব কিছু করতে হইবে কে আপনি বোঝেন এটা কত এক্সপেন্সিভ কত টাকা খরচ হইবে শুধু শুধু আপনি উইটে টাকা খরচ করার কোনো মানে আছে এ বেটা এই টাকা আমার ভাগ আছে না। আরে বাবা রে একটু এদিকে দাঁড়াও না এ ভাইয়া কি শুরু করছেন আপনি কথা খালি বাঘ যোগ বিয়োগ গুণ বাগ করতেছেন দেখতেছেন না ইসেন একটা মেয়ে আছে গেসার মান সম্মান থাকবো এ বেটা আমি উঠবো না তাহলে। আরে বাবা আপনি উঠছেন নি জীবনে আমি রিস্ক লাগতেছে এলেন উঠতে দিতেছি না আরে থাইল্যান্ডে আমগো ভাই ব্রাদারের এই ব্যবসা আছে বেটা। তারা কে বুঝাইবো থাইল্যান্ডে হেতাকো ব্যবসা আপনি কি ব্যবসা করছেন আপনি কি উঠছেন নি কখন আমি উঠুম আজকে উঠুম। এ কাবিলা থাক দে দাদুর উঠতে দে দাদু তো কখনো ওঠে নাই আর আমি তো এমনিতেই উঠতে আসি না বাড়া দাদু ওঠা মানে আমার ওঠা দে তা লাগে খরচ কর যা। আচ্ছা ঠিক আছে আগে আমি উঠি তারপর আপনি উঠি না আমি আগে উঠুম। যা উঠ যা দেখ ওরা নিয়ে মারামারি ঝগড়া লাগাও না ও ভাই কি মজা হচ্ছে দাবিটা কি এদের? পাশাপাশি প্রথম থেকে শুরু করেছে মানে সব কম কম করবে দেখবি ওখানে গিয়েও এরকম সেই শপিং এর দিক থেকে পাশাপাশি কেউ কিছুতে অ্যালাউ করছে না না এখানে না খাওয়াতে কপি দেওয়ার জন্য মানা করে দিয়েছে ইয়ের থেকে মানে কোন রকম খাবার যাতে না আসে হোটেলে একদম রুমে। তো যাই হোক ভালো পার্ট ছিল ভালো লাগলো। তো নেক্সট পার্ট তোমরা দেখতে চাইছো কিনা সেটা কমেন্ট বক্সে লেখো আমরা নিয়ে আসবো পরের দিন। চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিই। একদম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।